সৈকত ঘরে নেই, কিন্তু গেল কোথায়? ময়ূকের ঘরে নাকি? ও গৌতম, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জলটা খা বাবা, এই জলটা খা। বাবা, এমন ভাব দেখাচ্ছিস যেন মাসিকেই চিনিস না। ছেলেরা আমার রাগ হয়েছে না? কি রে, হ্যাঁ কি হয়েছে তোর? বাবা, বেশ তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলি, ভাবছিলি মাসিকে আর পাবি না। মাসি তো এলো ঠিক, হ্যাঁ কি ভেবেছিলি? কতবার তোদের কাছে ঠিকানা চেয়েছি বলতো, কিছুতেই দিসনি। তারপর আমার রমেন ভাগ্যিস ছিল তাই। আমাদের জবা কত সুখে আছে। কি কপাল করেছিস তুই বল দেখি। হ্যাঁ রে, তুই যে বললি গৌতম বাজারে গেছে, তোর ওর হাতে তো কিছু নেই। ও তো মুদির দোকানে লেখাতে গেছিল, বাজারটা এসে দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, কি সুখে আছিস তোরা, কি সুন্দর বাড়ি। ও গৌতম, তুই আমাকে বলবি যে আমার মেয়ে কেমন যত্ন আত্তি করছে, তোকে সব আমাকে জানাবি কিন্তু। কি ভালো বাড়ি করেছিস, কি সুখে আছিস তোরা, কি ভালো আছিস সবা। ভাগ্যি করে রে, ভাগ্যি করে। দেখেছিস ঠাকুরকে বলেছিলাম না, ঠাকুরকে দেখেছিস তোকে কিরাম সুখে রেখেছে। হ্যাঁ, রাধে রাধে, ভালো রেখো বাবা। কি সৌভাগ্য আমার ম্যাডাম, আপনি যে অধমকে চিনতে পেরেছেন এটাই তো অনেক। আপনি এখানে কি করছেন? মায়া ম্যাডাম, সবই মায়া। ছোট্ট প্রশ্ন করলেন আপনি, কিন্তু উত্তরটা না এক কথায় দেওয়াটা খুবই ডিফিকাল্ট। যাকগে, ছোট করে বলতে হলে আর কি, অনেকদিন পর এলাম তো, চারিদিকে অনেক কাজ ছড়িয়ে রয়েছে ম্যাডাম। কাজ? আগে হ্যাঁ। এখানে আপনার কি কাজ? এই স্বনামধন্য নার্সিং হোমের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের যা কাজ তাই। কি যাতা বকছেন আপনি? ছি 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 ছি, খামোকা কেন যাতা বলতে যাবো, যেটা সত্যি সেটাই তো বলছি। এক্সকিউজ মি, সৈকত দেবরায় ডক্টর ময়ূক দেবরায় কোথায় বলতে পারেন? ওয়েল ম্যাডাম, ওই দুজন স্টাফ আজকে আসেননি, অ্যাবসেন্ট। অবশ্য কেন আসেননি সেটা তো বলতে পারবো না। যে ঘটনা আমার, দিবাকর আর সুতপার ঘেরাটোপের মধ্যে ছিল, সেটা এখন প্রকাশ্যে আসাটা খুব জরুরি দরকার। দীর্ঘ ৩৫ বছরের এই স্বনামধন্য দেবরায় নার্সিংহোমের কর্ণধার হিসেবে স্বর্গীয় ডাক্তার দিবাকর দেবরায়কে মানুষে জানলেও আসলে এই নার্সিংহোমের আইনিভাবে কিন্তু উনি মালিক নন। না, এইভাবে সবটা শেষ হয়ে যেতে দেব না, কিছুতেই না। দেখি না কে কি করে, সামলাতে হবে, সবটা সামলাতে হবে। ময়ূককে, মোহনাকে, মাকে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে সম্ভব? যেদিন থেকে সৈকত তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, সেদিন থেকেই সর্বনাশে শুরু হয়েছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না টুইমা, কি এমন অন্যায় করেছি আমি? অন্যায় করেছো? সৈকতকে বিয়ে করে সবচেয়ে বড় অন্যায় করেছো তুমি। তোমার মতন মেয়ে এই বাড়িতে পা রাখার স্পর্ধা দেখিয়েছে। তোমাদের মতো লো স্ট্যান্ডার্ডের বাড়ির মেয়েকে কোনোদিন এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নিইনি। টুইমা প্লিজ। বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী, আর তুমি